লাস্ট ক্লাসে আমরা ওই মসফেট সার্কিটস এট ডিসি এগুলো দেখছিলাম, দু একটা ম্যাথ দেখা হচ্ছিল, বুঝলাম বাকিগুলো নিজেরা ট্রাই করার জন্য। যদি কারো কোনো সমস্যা হয় করো, তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সলভ করার জন্য। আচ্ছা, আমরা একটু আগাই। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মসফেট অ্যাজ এন অ্যাম্পলিফায়ার এন্ড এ সুইচ। মসফেটটাকে অনেক সময় অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়, অনেক সময় হচ্ছে সুইচ হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তো কখন স্যার সিটি সিলেবাস কি এর আগ পর্যন্ত থাকবে, মানে হ্যাঁ এই যে এই সুইচ আর অ্যাম্পলিফায়ারের আগ পর্যন্ত? হ্যাঁ, সুইচ আর অ্যাম্পলিফায়ার আগ পর্যন্ত। স্যার শুরু থেকে? শুরু প্রথম থেকে। আচ্ছা স্যার। এখন তুমি যদি চিন্তা করো যে আমি শুধু এতটুকুই পড়বো আর কি, মসফেট সার্কিটস এট ডিসি এতটুকুই পড়বো, তাহলে দেখা যাবে তুমি পারবে না আর কি, কারণ তুমি এইগুলো সলভ করার জন্য তোমার আগের জিনিসগুলো পড়া লাগবে। জি স্যার। মসফেট এজ এন অ্যাম্পলিফায়ার এন্ড সুইচ। তো যখন অ্যাম্পলিফায়ার এবং সুইচ হিসেবে কখন ইউজ হবে আর কি, ঠিক আছে। তো প্রথম যদি দেখি যে সুইচ হিসেবে তখন কিভাবে কাজ করে। সুইচ হিসেবে কাজ করার জন্য ধরো তিনটা টার্মিনাল নরমালি হচ্ছে, যে বডিটা হচ্ছে সোর্সের সাথে কানেক্ট করা থাকে, আমরা যদি এরকম ভাবে চিন্তা করি। তো যখন তোমার এই জায়গায় গেট টু সোর্স ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হবে, তখন হচ্ছে আমাদের মসফেটটা অন থাকবে আর কি। অন থেকে হয় সে ট্রায়োডে থাকবে অথবা স্যাচুরেশনে থাকবে। ট্রায়োডে থাকার কন্ডিশন হচ্ছে VDS is less than VGS minus VT, আর স্যাচুরেশনের কন্ডিশন হচ্ছে তার উল্টা, VGS minus VT। আর যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে তখন হচ্ছে এটা অফ থাকবে আর কি। যখন সে সুইচ হিসেবে কাজ করবে, যখন সুইচ হিসেবে কাজ করবে তখন যেটা হয়, একবার যখন সুইচটা অফ থাকবে তখন এই কাট অফ রিজিয়নে কাজ করবে, আর যখন অন থাকবে তখন হচ্ছে ট্রায়োড রিজিয়নের মধ্যে কাজ করবে। এই দুইটা রিজিয়নের মধ্যে সে মানে চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, তো অনেক সময় দেখবে যে মসফেটের মধ্যে যে আমি আসলে গেট ভোল্টেজ দিয়ে সুইচটাকে কন্ট্রোল করতেছি। ঠিক আছে, যে যদি এরকম একটা সুইচ চিন্তা করি, গেট ভোল্টেজ দিয়ে আমি ধরো যে ইয়েটাকে কন্ট্রোল করতেছি, এই হচ্ছে ড্রেন আর হচ্ছে সোর্স। গেটের মধ্যে যদি সাফিসিয়েন্ট পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন দেখা যাবে এই সুইচটা ক্লোজ থাকবে, আর যদি গেটের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা না হয় তখন হচ্ছে এই সুইচটা অফ থাকবে আর কি। ঠিক আছে, তো ট্রায়োড এবং ওই কাট অফ রিজনের মধ্যে যখন অপারেট করা হয় যখন সুইচ হিসেবে ইউজ করবে আর কি। আচ্ছা, আর স্যাচুরেশনে যখন কাজ করে তখন হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়। অ্যাম্পলিফায়ার হিসেবে যখন আমি মসফেটটাকে ইউজ করব তখন হচ্ছে অবশ্যই এটাকে স্যাচুরেশন মোডে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু বোঝার জন্য আমি যদি এটাকে বলেছে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ভিটিসি কার্ভ বলে অনেক সময়। আচ্ছা, এটা একটু দেখা জানো, ধরো যে আমি মসফেটটাকে এরকম ভাবে কানেকশন দিলাম, এটা হচ্ছে গেট, ড্রেন, হচ্ছে সোর্স। তো স্যার শোনা যাচ্ছে না। দাঁড়া, আমি বলতেছি না, তুমি শুনবা কি?
আচ্ছা, তো এখানে ধরো যে একটা ভোল্টেজ সোর্স দিলাম, সেটা হচ্ছে ভিজিএস। এখানে আরেকটা ভোল্টেজ সোর্স দিলাম, হচ্ছে ভিডিএস। আচ্ছা, ধরো এইদিকে যদি আমার ইয়া থাকে, ভিডিএস এর রেসপেক্টে আমি যদি এটাকে ড্র করি, তাহলে এখানে যে ভোল্টেজ সোর্স আছে এই ভোল্টেজ সোর্সটাকে আমি চেঞ্জ করতে পারবো, এই ভোল্টেজ সোর্সটাকে আমি চেঞ্জ করতে পারবো। তারপর ধরো যে একটা নির্দিষ্ট পরিমাণ ভিজিএস এর জন্য যদি ভিজিএস থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে, তখন থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম রেখে আমি যদি এই ভোল্টেজটাকে চেঞ্জ করি, তখন কি হবে? আমাদের মসফেটটা হচ্ছে যেহেতু থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম, তাহলে মসফেটটা হচ্ছে অফ থাকবে। তাহলে এইটার মধ্যে দিয়ে তেমন কোনো কারেন্টই ফ্লো হবে না, কারেন্টটা মোটামুটি যে এরকম থাকবে আর কি। তো এটা আস্তে আস্তে ইনক্রিজ করলাম। ধরো যে যদি থ্রেশহোল্ড ভোল্টেজের সমান হয়, তখন এখানে স্যার এটা একটু আরেকবার বললে ভালো হতো এই কোনটা? জায়গাটা। এই যে ভোল্টেজের দুইটা যে চেঞ্জ করলাম যে, হ্যাঁ, মানে একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে চেঞ্জ করলাম। আচ্ছা, এখানে হচ্ছে গেট ভোল্টেজ যেটা, সেটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম হয়, ঠিক আছে, সাপোজ ধরো যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে আমাদের 1 ভোল্ট, আমি গেট টু সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করলাম হচ্ছে 0.5 ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এটাকে 0.5 ভোল্টেজে কনস্ট্যান্ট রেখে যদি আমি এই ভোল্টেজটাকে আস্তে আস্তে ইনক্রিজ করি, 0 থেকে সাপোজ ধরো যে 5 ভোল্টেজ পর্যন্ত আস্তে আস্তে ইনক্রিজ করতেছি, তাহলে এটার মধ্যে মানে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? যেহেতু এখানে গেট ভোল্টেজ হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম, তাহলে হচ্ছে মসফেটটা অফ থাকবে, তুমি এখানে যত ভোল্টেজ অ্যাপ্লাই করো না কেন, আইডিয়ালি হচ্ছে এটার মধ্যে দিয়ে তেমন কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না। আচ্ছা, এখন ধরো যে এই জায়গায় 0.5 এর পরিবর্তে 1 ভোল্টেজ অথবা 1.5 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, বা যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি, এটা 1.5 ভোল্টেজে ফিক্স রেখে এখন যদি এখানে ভোল্টেজটাকে আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকি, এখন এই জায়গায় কম ভোল্টেজ দিলে আস্তে আস্তে এটার মধ্যে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, ঠিক আছে। তো যেহেতু আমি এই দিকে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভিডিএস দিতেছি, ভিডিএস এর রেসপেক্টে ড্র করতেছি, তখন কার্ভটা মোটামুটি এরকম হবে, ঠিক আছে। তো প্রথম দিকে হচ্ছে ট্রায়োড রিজনে থাকবে, তারপর হচ্ছে আস্তে গিয়ে একসময় গিয়ে স্যাচুরেশনে চলে যাবে, এদিকে হচ্ছে স্যাচুরেশন রিজন। এখন বলতেছি যদি আমি এই গেট ভোল্টেজটা যদি আরো ইনক্রিজ করি, তখন কি হবে? তখন দেখা যাবে যে আমাদের কার্ভটা শেপটা একই রকম থাকবে, কিন্তু উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। তাহলে আরো যদি ইনক্রিজ করি, আর যদি কমায় দিই, স্যার এখানে তো চ্যানেল মডুলেশন হচ্ছে না, না মানে তাই স্যাচুরেশন একেবারে মানে স্ট্রেট যাচ্ছে। স্ট্রেট না, এটা তো মোটামুটি আমি একটু বাঁকা করে রাখছি, চ্যানেলের মডুলেশন হবে। অর্থাৎ মানে না উপরেরটার কথা বলতেছি, ওইটা হয়তো চ্যানেল মডুলেশন আছে, বাট নিচের গুলি তো একেবারে স্ট্রেট। আচ্ছা, তুমি আশা ধরে নেবো আর কি, বা থাকলেও খুব কম, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের ইয়াটা ক্যারেক্টারিস্টিক গুলো, ঠিক আছে। এখন এটা এক একটা ভিজিএস এর জন্য আমি এক এক রকম কার্ভ পাবো, কারণ প্রত্যেকটার মধ্যে কি থাকবে, একটা ট্রায়োড রিজন থাকবে, একটা স্যাচুরেশন রিজন থাকবে। তো যেদিকে হচ্ছে তোমার ট্রায়োড রিজন, এদিকে হচ্ছে তোমার স্যাচুরেশন রিজন। এখন আমি যদি এটাকে ইনপুট হিসেবে ধরি, ধরো যে গেটের মধ্যে যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আর এইদিকে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। এইটার জন্য আমি যদি একটু সার্কিটটা ডিফারেন্ট করে রাখি, আমি এখন যেটা করলাম যে এদিকে গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, Drain, source। আর এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম আর কি, রেজিস্ট্যান্স দিয়ে আর এদিকে হচ্ছে ভিডিএস অ্যাপ্লাই করলাম। এই জায়গায় তীর চিহ্ন মানে কি? তীর চিহ্ন মানে কিন্তু এরকমই আর কি, যে এরকম একটা ভোল্টেজ সোর্স এখানে লাগানো আছে, বুঝতে পারছো? এরকম একটা ভোল্টেজ সোর্স এখানে লাগানো আছে। আচ্ছা, এখন যদি আমি আউটপুটটা এই টার্মিনাল থেকে নেই, এই টার্মিনালের ভোল্টেজটা দেখতে কেমন হবে? সাপোজ ধরো যে এই টার্মিনালে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছে এটা আমাদের গ্রাউন্ড, এই টার্মিনালে যে ভোল্টেজ সেটাকে বলতেছে আমাদের ইনপুট ভোল্টেজ, আর এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে।
তাহলে আমাদের টোটাল মসফেটের ক্যারেক্টারিস্টিকটা কত হবে, কেমন হবে? আচ্ছা, তো এটা যেহেতু সেম আগে যেরকম মসফেট ছিল সেম সেম মসফেটই, তাহলে কি হবে, এই এক একটা ভিজিএস এর জন্য এক এক রকম এরকম কার্ভ পাওয়া যাবে। এরকম কার্ভ পাওয়া যাবে, ঠিক আছে? এক একটা ভিজিএস এর জন্য এরকম কার্ভ পাওয়া যায়। এইদিকে হচ্ছে তোমার ভিডিএস আর এইদিকে হচ্ছে তোমার আইডি। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো এই এই মসফেটের মধ্যে দিয়ে কি কোন কারেন্টটা যাচ্ছে, সেটা হচ্ছে আইডি কারেন্ট যাচ্ছে। তাহলে এই আইডি কারেন্ট যদি মসফেটের মধ্য দিয়ে যায়, তাহলে এই আইডি কারেন্ট কি হবে, আরডি এর মধ্য দিয়েও যাবে, আরডি এর মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে। আচ্ছা, এখন দেখো আমি যদি শুধুমাত্র এই এতটুকু পোর্শনের মধ্যে দেখি, এদিকে হচ্ছে তোমার ভিডিএস আর এদিকে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, সরি এদিকে হচ্ছে ভিডি, চিন্তা করো ভিডিডি, ডিএস না ভিডিডি। আচ্ছা, তাহলে আমি যদি এদিক বরাবর যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, ভিডিডি সমান হচ্ছে আইডি আরডি আর হচ্ছে ভিডিএস। তাহলে আইডি সমান কত হচ্ছে, -1/RD হচ্ছে ভিডিএস প্লাস ভিডিডি এখানে হচ্ছে আরডি। এরকম একটা ইকুয়েশন আসবে কিনা বুঝতে পারছো? দেখো এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট জিনিস, একটু বোঝার জিনিস, যে আগে আমরা শুধুমাত্র হচ্ছে শুধু মসফেটের ক্যারেক্টারিস্টিকটা দেখছিলাম। এই মসফেট যে তুমি যেভাবেই তুমি সার্কিটের মধ্যে ড্র করে না কেন, সে কি করবে, যে আমি যদি ভিডিএস এর রেসপেক্টে এই মসফেটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে যদি প্লট করি, তাহলে এরকম বিভিন্ন ভিজিএস এর জন্য বিভিন্ন রকম এরকম কার্ভ গুলা পাবো। স্যার কেভিএল লটা আরেকবার একটু কিভাবে আসছে এইটা একটু বুঝিয়ে আচ্ছা, বলতে আমি পারেন? তাহলে এরকম পুরো এইভাবে আঁকি, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে আর কি। এই যে এরকম তীর চিহ্ন না দিয়ে এরকম ভাবে আঁকলাম, তাহলে ভিডিডি হচ্ছে এটা। এই লুপের মধ্যে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই টোটাল এখানে ভিডিডি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, এই ভোল্টেজটা কি হবে, এটার মধ্যে কিছু পরিমাণ ড্রপ হবে, বাকিটা হচ্ছে এই জায়গায় ড্রপ হবে আর কি। তাহলে লিখছি যে ভিডিডি সমান হচ্ছে আইডি আরডি প্লাস হচ্ছে ভিডিএস, ঠিক আছে? এই জিনিসটা লিখছি। এরপর থেকে কিন্তু আমি এরকম ভাবে লিখবো না, ওই যে তীর চিহ্ন দিয়ে লিখবো, একটু বুঝে রাখো। আইডি সমান হচ্ছে -1/RD ইন্টু হচ্ছে ভিডিএস প্লাস হচ্ছে ভিডিডি বাই হচ্ছে আরডি। এই ভিডিডি যেটা, তারপর ধরো যে এখন হচ্ছে এটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম, এটাকে একটা ফিক্সড একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। যে ফিক্সড ভোল্টেজের জন্য আমি যদি এটাকে ভেরিয়েবল ধরি, ঠিক আছে, এটা যদি আমাদের ভেরিয়েবল হয় এক্স, এটা যদি একটা কনস্ট্যান্ট হয় এম, এটা তাহলে আর ডিও তো একটা কনস্ট্যান্ট, তাহলে সি, তাহলে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এরকম একটা লাইন হবে না? এই জায়গায় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আইডি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। তাহলে এই সেম গ্রাফের মধ্যে যদি এটা প্লট করি, এই আইডি কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই আইডি কারেন্ট তো এই মসফেটের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এই জায়গায় যে ভিডিএস যেটা আছে সেটা হচ্ছে এই মসফেটের অ্যাক্রসে ড্রেন টু সোর্স ভোল্টেজ। ওই ড্রেন টু সোর্স ভোল্টেজের রেসপেক্টে বিভিন্ন ভিজিএস এর জন্য আমরা কারেন্টের ইকুয়েশন গুলো এরকম ভাবে দেখছিলাম। এটা হচ্ছে একবারে মসফেটের ক্যারেক্টারিস্টিক। এখন দেখো শুধুমাত্র এই ভিডিএস কি চেঞ্জ করা হচ্ছে ভিডিডি চেঞ্জ করার কারণে, তাই না? না না না, ভিডিডি চেঞ্জ করার কারণে না, আমি বলতেছি দেখো এই মসফেটের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে বিভিন্ন ভিজিএস এর জন্য এরকম পাচ্ছি, আমি আগে থেকে পাচ্ছি। কারণ এই স্পেসিফিক সার্কিটের জন্য, এই স্পেসিফিক টোটাল সার্কিটের জন্য কিন্তু বলতেছি, শুধু মসফেটের কথা বলতেছি না, মানে এরও যেরকম ভাবে কানেকশন দেওয়া হচ্ছে, মানে ড্রেনের সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো হচ্ছে, এরকম ভাবে যদি কানেকশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে আইডি সমান এরকম একটা ইকুয়েশন লেখা যাবে, ঠিক আছে? এখন আমি বলতেছি যে আসলে মসফেটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্টটা ফ্লো করবে, এটা হচ্ছে মসফেটের একবারে মানে ইন্ট্রিনসিক যে ক্যারেক্টারিস্টিক এটা। আর এই সার্কিটের জন্য আইডি সমান এটা লেখা যাবে, যেহেতু এই জায়গায় স্লোপটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা জানি না যে সি মানে কি, ওয়াই অ্যাক্সিস থেকে সে কতটুকু অংশ কাটে, যেটা এটা পজিটিভ যেহেতু, সুতরাং হচ্ছে এরকম একটা কার্ভ পাওয়া যাবে, স্ট্রেট লাইন পাওয়া যাবে। স্যার আমরা যখন এখানে আইডিএর মান বের করতেছি তখন কি স্যার ভিজিএস এর মানটা কাট অফ রিজনে থাকবে? হ্যাঁ, এটাই বলতেছি। দেখো এখন এখন যদি বলা হয় যে আসলে
মসফেট এর মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে দেখো এক একটা ভিজিএস এর জন্য এক একটা এরকম কার্ভ পাবো, ঠিক আছে। সাপোজ ধরো যে ভিজিএস তুমি দিলে হচ্ছে 1.5 ভোল্টেজ, আর 1.5 ভোল্টেজের জন্য কার্ভ আমার এটা ছিল। তাহলে এই কার্ভের সাথে এই কার্ভ যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই পরিমাণ কারেন্ট মসফেটের মধ্য দিয়ে ফ্লো করবে, এবং ড্রেন এবং সোর্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হবে এই এতটুকু, আর কি এতটুকু। বুঝাইতে পারছি? স্যার তাহলে লাস্টের ভিডিএসটা পার্টটা তাহলে আরেকবার চেঞ্জ করা বলেন। হচ্ছে ভিজিএস চেঞ্জ করার কারণে। হ্যাঁ স্যার লাস্টের পার্টটা আরেকবার বলবেন, মানে যে ইন্টারসেক্ট পয়েন্টটা এটা কেন হ্যাঁ ইয়াটা হবে? না, কারণ হচ্ছে তোমার যেহেতু দুইটা একই জিনিস আসলে নির্দেশ করতেছে। একটা তো হচ্ছে এই যে বাঁকা যে কার্ভগুলো, ট্রায়োড এবং স্যাচুরেশন যে কার্ভগুলো আছে, এগুলো তো হচ্ছে এই মসফেটের সাথেই রিলেটেড। মসফেটের মধ্যে তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ ধরো যে 1.5 ভোল্টেজ যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি ড্রেন টু সোর্স ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্ট গুলো হচ্ছে এরকম ভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যে তুমি ধরো যে বাইরে থেকে এরকম ভাবে যদি কানেকশনটা দাও, মসফেটের সাথে এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলা, ড্রেনের সাথে একটা রেজিস্টর দিয়ে তারপর একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করে এইটাকে তুমি ফিক্স রাখতেছো। এটাকে ফিক্স রাখলে এখন যেটা হবে, আগে যেটা ছিল, আগেটার মধ্যে কি ছিল, আগে আমি এই ভোল্টেজটাকে চেঞ্জ করছিলাম, কারণ এই জায়গায় ভোল্টেজটা পুরোটাই তো হচ্ছে ড্রেন এবং সোর্সের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। এই ভোল্টেজটা পুরোটাই হচ্ছে ড্রেন এবং সোর্সের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন দেখো যে এই জায়গায় যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করতেছি, এখানে যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতেছি, এই ভোল্টেজটা কি হচ্ছে, এই রেজিস্টারের অ্যাক্রসে কিছু পরিমাণ ড্রপ হচ্ছে, বাকিটা হচ্ছে ড্রেন টু সোর্সের মধ্যে ড্রপ হচ্ছে। এখন যদি মসফেটের মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে এইটার অ্যাক্রসে ড্রপটা বেড়ে যাবে, বাকিটা হচ্ছে এটার মধ্যে ড্রপ হবে। যদি মসফেটের মধ্যে দিয়ে কারেন্টটা কমে যায়, তখন হচ্ছে এটার মধ্যে ড্রপটা কম হবে, এটার মধ্যে ড্রপটা বেশি হবে। কিন্তু এটা যদি কনস্ট্যান্ট থাকে, এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কি হবে, এটার মধ্যে যদি ড্রপ বেশি হয় এটার মধ্যে কমে যাবে, এটার মধ্যে যদি ড্রপ কম হয় এটার মধ্যে বেড়ে যাবে। এখন তুমি চিন্তা করো যে এই জায়গায় ভিজিএস মসফেটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা কিভাবে ডিটারমিন করা হয়, গেট টু সোর্স ভোল্টেজ দিয়ে। এন্ড গেট টু সোর্স ভোল্টেজ যদি আমি ইনক্রিজ করি, তখন কি হবে, এই মসফেটের মধ্যে দিয়ে কারেন্টটা বেড়ে যাবে। মসফেটের মধ্যে যদি কারেন্ট বেড়ে যায়, তাহলে এটার অ্যাক্রসে ড্রপটা বেড়ে যাবে, আর এটার অ্যাক্রসে ড্রপটা কমে যাবে, মানে সে ফোর্স করবে এই ড্রেন টু সোর্স ভোল্টেজ থেকে কমিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এই জিনিসটা এটা হচ্ছে আর কি। তো এইটার যে এটাকে তোমার হচ্ছে লোড লাইন বলে, লোড লাইন। মানে নরমালি যখন আমরা মসফেট কে এমপ্লিফায়ার হিসেবে ইউজ করি, তখন হচ্ছে ড্রেন পয়েন্টে যে রেজিস্ট্যান্স থাকে এইটাকে তোমার লোড রেজিস্ট্যান্স বলা হয়। সেখানে কারেন্টটা কিভাবে বাড়ে এটা একটু আরেকবার বলতেন, কারেন্টটা আমি কিভাবে বাড়াচ্ছি? বলতেছি দেখো, এই লোড রেজিস্ট্যান্স হচ্ছে এটা, এইটার মধ্যে দিয়ে যে কারেন্টের ইকুয়েশন, তুমি শুধু এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের ইকুয়েশনটা দেখো, শুধু রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টের ইকুয়েশনটা দেখো, রেজিস্টারের জন্য কারেন্টের ইকুয়েশন কিন্তু এরকম হবে, ঠিক আছে। এটা যেটা বের করছে এটা, এন্ড যেহেতু রেজিস্টারের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট দিতে, সেম পরিমাণ কারেন্ট মসফেটের মধ্যে দিয়েও ফ্লো হচ্ছে, ঠিক আছে। আইডি সমান হচ্ছে হাফ কে এন প্রাইম ডব্লিউ ওভার এল ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার, ঠিক আছে। এই যে কার্ভগুলো আছে, তারপর হচ্ছে ট্রায়োডের জন্য হচ্ছে কে এন প্রাইম ডব্লিউ ওভার এল ভিজিএস ভিটি ইনটু হচ্ছে ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কয়ার। দেখো এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো কার্ভ গুলো হচ্ছে এটা, এই যে এগুলা। আবার এই রেজিস্টরের জন্য কারেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, এই যে এরকম স্ট্রেট লাইন হবে, এই লাইনটাকে তোমার লোড লাইন বলা হয়, ঠিক আছে। তো যেহেতু রেজিস্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং মসফেটের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্টই ফ্লো হচ্ছে, তাহলে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন যেই পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করবে মসফেটের মধ্যে দিয়ে আসলে সেই পরিমাণ কারেন্টই ফ্লো করবে। বুঝতে পারছি? কিউ পয়েন্ট বলা হয় স্যার এগুলোকে? হ্যাঁ কিউ পয়েন্ট। হ্যাঁ, কিউ পয়েন্ট বলা হয়। এখন দেখো যদি স্যার কথা হচ্ছে যে মানে এই ইয়েটা বুঝতে পারছি, সেম কারেন্ট হবে এই জন্য স্যার, মানে আমাদের যে ক্রস পয়েন্টটা হবে সেটা হলো কারেন্টের ভ্যালু। কিন্তু স্যার মানে এইখানে যদি কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়, তাহলে স্যার মানে একবার আপনি বলতেছেন যে মসফেটে কারেন্ট বেড়ে যাবে, আরেকবার মসফেটে কারেন্ট কমে যাবে। স্যার এরকম কেন? মানে কারেন্ট বেশি বা কম হলে এটা স্যার মানে রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু ফিক্স, তাহলে এটার জন্য মানে চেঞ্জ হবে না? না, কারেন্ট বেড়ে যাবে বা কমে যাবে সেটার জন্য তো কারেন্ট বাড়বে কমবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার গেট টু সোর্স ভোল্টেজের উপরে।
এখন দেখো যে এই জায়গায় যে লাইনগুলো ড্র করা হচ্ছে, এটা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে? আচ্ছা আমাকে শেষ করতে দাও। এই জায়গায় যে লাইনগুলো ড্র করা হচ্ছে এগুলো কিন্তু এক একটা ভিজিএস এর জন্য এরকম একটা কার্ভ হবে। এখন ধরো যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম হচ্ছে 1.5 ভোল্টেজ, তার মানে শুধু কার্ভ থাকবে হচ্ছে এইটা, এইগুলো কিন্তু থাকবে না, আর থাকবে হচ্ছে এই লাইনটা। তাহলে এই লাইন এবং মসফেটের যে ক্যারেক্টারিস্টিক, এই দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পরিমাণ কারেন্ট এইদিকে ফ্লো করবে। ক্লিয়ার? জি স্যার, স্যার ওই জাস্ট ঠিক আছে। 1.5 এর কার্ভের জন্য যেটা হ্যাঁ, বলতেছি ওইটা কথা শুধু- বলতেছি। এখন হ্যাঁ। 1.5 এর কার্ভটাতে আমি শুধু ভিডিএস কেমনে বাড়াবো? শুধু 1.5 এর কার্ভটাতে ভিডিএস কেমনে ভিডিএস কে বাড়াবো? বাড়াচ্ছি না তো, ভিডিএস কে তো আমি চেঞ্জ করতেছি না, ভিডিএস চেঞ্জ করতেছি না, এই জায়গাও চেঞ্জ করতেছি না, আমি চেঞ্জ করতেছি শুধু হচ্ছে এটা ইনপুট ভোল্টেজ যেটা বা গেট টু সোর্স ভোল্টেজ সেটা চেঞ্জ করতেছি। আমি বের করতে চাচ্ছি যে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ ভিজিএস অ্যাপ্লাই করি তাহলে এই রকম সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এটা গ্রাফিক্যালি বের করার চেষ্টা করতেছি। তুমি যদি থিওরিটিক্যালি বের করতে চাও তাহলে হচ্ছে এই লাইন এবং এই লাইন, যেহেতু এটা তোমার স্যাচুরেশন রিজনে কাজ করতেছে, এই দুইটা ইকুয়েশন তোমাকে সলভ করে আইডিটা বের করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। আর তুমি যদি থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে করতে চাও তাহলে হচ্ছে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটাকে সলভ করলে তুমি আইডিয়া যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে মসফেটের মধ্যে দিয়ে ফ্লো করবে। এখন বুঝতে পারছি? এখন কতটুকু আইডি ফ্লো করবে, যে যেই পয়েন্টে গিয়ে এই দুইটা লাইন ইন্টারসেক্ট করবে ততটুকু পরিমাণ আইডি ফ্লো করবে, এবং এতটুকু পরিমাণ কারেন্ট যদি মসফেটের মধ্যে দিয়ে ফ্লো হয় তখন মসফেটের ড্রেন টু সোর্স ভোল্টেজ হবে এই এতটুকু। ঠিক আছে? আচ্ছা আমাকে শেষ করতে দাও। এখন ধরো যে এটা ছিল 1.5 ভোল্টেজের জন্য, and আমি যদি ধরো যে এই জায়গায় ভোল্টেজ হচ্ছে 2 ভোল্টেজ অ্যাপ্লাই করি, সাপোজ 2 ভোল্টেজের জন্য মসফেটের ক্যারেক্টারিস্টিক কার্ভ হচ্ছে এইটা, তখন দেখবো আর এই লাইন তো ফিক্স থাকবে। এই লাইনের মধ্যে দেখো আমি কোনো কিছু চেঞ্জ করছি? এই যে এই স্ট্রেট লাইনের মধ্যে স্ট্রেট লাইন আইডি সমান হচ্ছে 1/RD VDS প্লাস হচ্ছে VDD বাই RD। এই জায়গায় তো কোনো কিছু চেঞ্জ করা হয়নি, মানে VDS এর সাথে তো এটা কোনো রিলেশন নাই, তাহলে এই স্ট্রেট লাইন আগে যেরকম ছিল এরকমই থাকবে। আর এইটার ক্ষেত্রে কি হবে, যেহেতু আমি এই কার্ভ গুলো হচ্ছে তোমার গেট টু সোর্স ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, তাহলে এই কার্ভটা এইটা হবে, বাকিগুলো কিন্তু হবে না। তাহলে এই দুইটা পয়েন্ট যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে এতটুকু পরিমাণ কারেন্ট মসফেটের মধ্যে দিয়ে ফ্লো হবে এবং রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্টই ফ্লো হবে। আচ্ছা এখন দেখো যে যেহেতু আমি এখানে গেট ভোল্টেজটা বাড়াচ্ছি, গেট ভোল্টেজ বাড়ানোর কারণে কি হচ্ছে, কারেন্টটা বেড়ে যাচ্ছে। কারেন্ট বেড়ে গেলে কি হবে, আমার যদি এই টোটাল ভিডিডি ভোল্টেজ ফিক্স থাকে তাহলে কারেন্ট যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমার এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেড়ে যাবে, তাহলে এই ভোল্টেজটা কমে যাবে ড্রেন টু সোর্স ভোল্টেজ। Yes, তো sir. দেখো আগে ড্রেন টু সোর্স ভোল্টেজ এতটুকু ছিল, এখন ড্রেন টু সোর্স ভোল্টেজ কমে গেছে, এই যে এতটুকু হয়ে গেছে। বুঝে গেছে? জি স্যার। স্যার এটা একটু আরেকবার বলবেন, মানে লাস্টের যে পার্টটা। আচ্ছা আচ্ছা, তো এটাই বলতেছিলাম যে আগে দেখো এটা এটা বুঝতেছি কিনা যে এই পয়েন্টের থেকে যদি মসফেটটা এই পয়েন্টে অপারেট করে এই 1.5 ভোল্টেজের জন্য, তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে কিউ পয়েন্ট বা কুইশন পয়েন্ট বলে, ঠিক আছে, বা কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলে অনেক সময়। আচ্ছা যদি এখন ধরো যে তুমি গেট ভোল্টেজটা চেঞ্জ করতেছো, গেট ভোল্টেজটা চেঞ্জ করলে কি হবে, তোমার মসফেটটা হচ্ছে এই পরিমাণ কারেন্ট নিয়ে ফ্লো হবে, অপারেট করবে আর কি, তখন এটা হচ্ছে তোমার কিউ পয়েন্ট হবে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যেহেতু আমাদের টোটাল ভোল্টেজটা হচ্ছে ভিডিটি যেটা, এটা ফিক্সড যদি থাকে, এটা যদি ফিক্সড থাকে, ফিক্সড রাখার পরে আমি যদি গেট ভোল্টেজটা চেঞ্জ করি, গেট ভোল্টেজ যদি ইনক্রিজ করি তাহলে হচ্ছে এই মসফেটের মধ্যে কারেন্টের পরিমাণটা বাড়বে। কারেন্টের পরিমাণ যদি বাড়ে তাহলে ভোল্টেজটা যেহেতু ফিক্সড তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বাড়বে আর এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কমে যাবে। সাপোজ ধরো যে এই ভিডিডি যদি আমি 5 ভোল্টেজ অ্যাপ্লাই করি, হ্যাঁ, আর এই পয়েন্টে যখন থাকে তখন হচ্ছে ভিডিএস হচ্ছে এদিকে 2.5, এদিকে 2.5 ড্রপ হলো আর কি। এখন আমি গেট ভোল্টেজ আমি ইনক্রিজ করলাম, তখন এটার মধ্যে কারেন্টটা বেড়ে যাবে, তখন কি হবে, এই রেজিস্টারের কাছে ভোল্টেজ ড্রপটা বেড়ে যাবে, সাপোজ ধরো যে 3 হলো, তখন ভিডিএস কত হবে, সেটা 2 হইতে বাধ্য হবে, কারণ যেহেতু আমার টোটাল এই জায়গায় ভোল্টেজটা হচ্ছে ফিক্সড। বুঝতে পারছি? এটাই বলছিলাম যে এখানে 2 হয়ে যাবে আর কি। এটাই এই গ্রাফ থেকে তুমি বের করতে পারবা।
জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, গ্রাফ থেকে বের করা যাবে যে আমি যদি এই জায়গায় গেট ভোল্টেজ আমি ইনক্রিজ করি তখন হচ্ছে অপারেটিং পয়েন্টে চেঞ্জ হয়ে এইখানে চলে আসবে। এটা হচ্ছে আমি গ্রাফিক্যালি বের করতে পারলাম। আর তোমার যদি মনে হয় যে না আমি ঠিক আছে একবারে থিওরিটিক্যালি বের করব, যেমন ধরো যে তোমার পি স্পাইস অথবা কোনো সিমুলেশন সফটওয়্যারের মধ্যে, সে তো আর গ্রাফিক্যালি বের করবে না। ঠিক আছে, সে তো আর গ্রাফিক্যালি বের করবে, সে কি করবে তার মধ্যে এরকম ইকুয়েশন দেওয়া আছে, সেই দুটো ইকুয়েশন সলভ করে রেজাল্ট দিয়ে দিবে। যখন তুমি স্যার আবার যদি আমি ভিডিডি চেঞ্জ করি তাহলে তো আমার অপারেটিং পয়েন্টে চেঞ্জ হবে, তাই হ্যাঁ না? হ্যাঁ 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 তখন চেঞ্জ হবে, ভিডিডি চেঞ্জ করলে অপারেটিং পয়েন্ট চেঞ্জ হবে। ঠিক আছে, তবে সাধারণত এটা চেঞ্জ করা হয় না, সাধারণত এটা চেঞ্জ করা হয় না। এটা একটা নির্দিষ্ট ভোল্টেজ, ধরা যায় 5 ভোল্টেজ অথবা 10 ভোল্টেজ এরকম কিছু রাখা হয়। আর এই এই ইনপুট ভোল্টেজ যেটা, এটাকে চেঞ্জ করা হয়, ভিজিএস যেটা, সেটাকে চেঞ্জ করা হয়। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখন যদি আমি ধরো যে গেট ভোল্টেজ যদি কমাই দিই, সাপোজ ধরো যে এই পরিমাণে ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি 1 ভোল্টেজ, তাহলে হচ্ছে কারেন্টটা কমে যাবে। কিন্তু কারেন্টটা কেন কমে যাবে? কারণ হচ্ছে কারেন্টটা ডিপেন্ড করতেছে তোমার গেট ভোল্টেজের উপরে। গেট ভোল্টেজ যদি কমাই দিই আমার কারেন্টটা কমে যাবে, এন্ড কারেন্ট যদি কমে যায় তাহলে এটার ক্রসের ড্রপটাও কমে যাবে, কিন্তু এটার ক্রসের ড্রপটা বেড়ে যাবে। এটাই বলতেছি, ধরো যে এখানে ড্রপটা বেড়ে গেছে। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো যে এখানে কি হচ্ছে, আমি যদি এই যে ভোল্টেজ যেটা আছে এটাকে যদি আমি ইনপুট ভোল্টেজ ধরি এবং ড্রেন টু সোর্স ভোল্টেজটাকে যদি আউটপুট ভোল্টেজ ধরি, তাহলে দেখো ইনপুট ভোল্টেজ যখন কম, এই যেটা, এই যেটা ইনপুট ভোল্টেজ যখন কম আউটপুট ভোল্টেজ বেশি, আবার ইনপুট ভোল্টেজ যখন বেশি আউটপুট ভোল্টেজ তখন কম। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটাকে যদি একটু দেখতে চাই যে ইনপুটের রেসপেক্টে আউটপুট ভোল্টেজের গ্রাফটা কেমন হবে, দেখো এইদিকে হচ্ছে ভিডিএস অথবা বলতে পারো হচ্ছে ভিআই ইনপুট ভোল্টেজ, আর এইদিকে হচ্ছে ভিডিএস অথবা তুমি বলতে পারো যে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তখন গ্রাফটা কেমন হবে দেখো, প্রথমে এই যে এইদিকে মানে কি তোমার ভিজিএসটা হচ্ছে খুবই কম, এই এতটুকু দিকে, তাহলে ভিজিএসটা হচ্ছে খুবই কম। এন্ড ভিজিএস যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে, ধরো যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিজিএস যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে, এই যে এটা ভিজিএস যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে, তাহলে মসফেট এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে? স্যার জিরো। জিরো। আচ্ছা, মসফেট এর মধ্যে যদি জিরো কারেন্ট ফ্লো করে তাহলে এই রেজিস্টরের অ্যাক্রস ড্রপ কত হবে? 0 জিরো হবে। দুই তো হবে। তাহলে ভিডিএস কত হবে? বিডিটি ভিডিডি সমান হবে। বুঝতে পারছি? দেখো আমি আবার বলতেছি, যদি আমার গেট টু সোর্স ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে, মসফেটটা হচ্ছে অফ থাকবে, মসফেটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। মসফেটের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো না করলে এটার কাছে ভোল্টেজ ড্রপটা জিরো হবে। তাহলে যেহেতু এই টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিডিডি, এটা তো আমি চেঞ্জ করতেছি না, এটার কাছে ড্রপ যদি জিরো হয় তাহলে পুরো ড্রপটা কি হবে? এই ড্রেন টু সোর্স ভোল্টেজের উপর পড়বে। বুঝতে পারছি? দেখো কিন্তু জি এটা। জি স্যার আচ্ছা, তাহলে যতক্ষণ পর্যন্ত মসফেটটা অফ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আউটপুট ভোল্টেজটা কত হবে? ভিডিডি সমান থাকবে। ঠিক আছে, এখন ধরো যে আমি গেট ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি অ্যাপ্লাই করলাম, বা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে মাত্র এইদিকে ইনক্রিজ করা শুরু করলাম, তখন কি হবে? তখন হচ্ছে মসফেটটা অন থাকবে। অন থাকলেও দেখা যাবে কি, যেহেতু তোমার এই জায়গায় ভিজিএসটা কম, তাহলে মসফেটের মধ্যে দিয়ে কম কারেন্ট ফ্লো করবে। এটার মধ্যে যদি কম কারেন্ট ফ্লো করে তাহলে এইটার অ্যাক্রসের ড্রপটাও কম হবে। তাহলে এই ভিডিডি বেশিরভাগটা কি হবে? এটার অ্যাক্রসের ড্রপ হবে। ঠিক আছে, তো জি স্যার। যত যত তুমি গেট ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্টটা বাড়তে থাকবে, তখন এটার অ্যাক্রসের ড্রপটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, কার্ভটা দেখতে মোটামুটি যে এরকম হয়। বুঝতে পারছি? দেখো এইদিকে হচ্ছে আমার ইনপুট চেঞ্জ হচ্ছে আর এটা হচ্ছে আউটপুট চেঞ্জ হচ্ছে, দুইটা একসাথে আর কি। এটা অনেক সময় অনেকে বুঝতে কষ্ট হয়ে যায়। এই যে এটা হচ্ছে আমার ইনপুট চেঞ্জ হচ্ছে, ইনপুট চেঞ্জের সাথে আউটপুটটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে আর কি। বুঝে গেছে? ওই যে ইনপুট প্রথমে জিরো ছিল, আউটপুটটা হচ্ছে ভিডিডি। ইনপুট থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকা পর্যন্ত আউটপুটটা হচ্ছে ভিডিডি সমান থাকবে। ইনপুট থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বাড়তেছে তখন হচ্ছে আউটপুট এরকম ভাবে চেঞ্জ হচ্ছে আর কি। ঠিক আছে? স্যার স্ট্রেট লাইন হয় না? না, স্ট্রেট লাইন হবে না। স্ট্রেট লাইন হবে না কেন? কারণ যেহেতু হচ্ছে আমাদের এই জায়গায় আইডিটা চেঞ্জ হচ্ছে ভিজিএস এর সাথে
প্যারাবোলিক রিলেশন আর কি। যদি এটা একটা লিনিয়ার রিলেশনশিপ হইতো তখন স্ট্রেট লাইন হতো। বুঝতে পারছি? স্যার এটা কি জিরো হয় না? কোনটা? এই যে নামতে নামতে আমার হ্যাঁ, জিরো হবে কিনা। আচ্ছা, এখন তুমি এখানে চিন্তা করো যে এই এতটুকু পর্যন্ত মসফেটটা কোন রিজনের মধ্যে কাজ করতেছে? কাট অফ। কাট অফের মধ্যে। ঠিক আছে, এই এই কার্ভটা একটু বোঝা ইম্পর্টেন্ট। কেননা হচ্ছে কারণ মসফেটটা কিভাবে সে কেন স্যাচুরেশন আমরা রাখবো এমপ্লিফায়ার হিসেবে ইউজ করার জন্য, অথবা কেন ট্রায়োড এবং কাট অফে রাখবো সুইচ হিসেবে ইউজ করার জন্য, এই কার্ভটা একটু বোঝা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি তো তুমি সব ম্যাথ করতে পারবা, মুখস্থ করে সবকিছু করতে পারবে, কিন্তু বোঝা ইম্পর্টেন্ট। এটা তোমার যে কোনো ধরনের এমপ্লিফায়ার সার্কিটের জন্য এই ভিটিসি কার্ভটা একটু ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই এতটুকু পর্যন্ত হচ্ছে মসফেটটা কাট অফের মধ্যে থাকবে। আচ্ছা, যখন থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি হবে তখন কি হবে? ট্রায়োড। ট্রায়োডে যাবে। কেন ট্রায়োডে থাকবে? অন হবে স্যার, অন। আচ্ছা, ধরো যে আমি যদি এই পয়েন্টে চিন্তা করি, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে হালকা একটু বেশি। আচ্ছা, এই পয়েন্টের ক্ষেত্রে দেখো, এই পয়েন্টে আমার ভিজিএস মাইনাস ভিটি হচ্ছে জাস্ট এই এতটুকু, আর ভিডিএস কত হবে? আমি কিন্তু এই জায়গায় ওয়াই এক্সিস বরাবর কিন্তু ভিডিএস ড্র করতেছি, তাহলে ভিডিএস অনেক বেশি না? ভিডিবি প্রায় কাছাকাছি। তাহলে তখন ভিডিএস হচ্ছে তোমার ভিজিএস মাইনাস ভিটি থেকে বেশি। ভিডিএস হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি থেকে অনেক বেশি। ভিজিএস মাইনাস ভিটি হচ্ছে এতটুকু, আর ভিডিএস হচ্ছে এতটুকু। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার এই কন্ডিশনটা ফুলফিল করতেছে। আর এই কন্ডিশনটা কিসের কন্ডিশন? স্যাচুরেশনের কন্ডিশন। তাহলে যতক্ষণ পর্যন্ত ভিজিএস মাইনাস ভিটি থেকে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা কি থাকবে? স্যাচুরেশনে থাকবে। তাহলে আস্তে আস্তে ধরো যে তুমি এই জায়গায় গেট ভোল্টেজ বাড়াচ্ছ, মানে এটা বাড়তেছে। গেট ভোল্টেজ যদি বাড়তে থাকে তাহলে কি হয়? ভিডিএস কি হবে? কমবে। কেন কমবে? কারণ গেট ভোল্টেজ বাড়ার সাথে সাথে এই জায়গায় কারেন্টটা বাড়তেছে, রেজিস্টরের একটা ড্রপটা বাড়তেছে, আর ভিডিএস এর একটা ড্রপটা তখন কমতেছে। এই কারণে কমতেছে কিন্তু। বুঝে গেছে? তো বাড়তে বাড়তে ধরো যে এই পয়েন্টে এসে ধরো যে দুইটা সমান হলো, ভিটিএস সমান হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি সমান হলো। তাহলে এই এতটুকু পর্যন্ত সে হচ্ছে স্যাচুরেশনে থাকবে। এই যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে তোমার স্যাচুরেশনের কার্ভ। এরপরে কি হবে? তুমি ধরো যে ভিজিএস তুমি আরো বাড়াচ্ছ, ভিজিএস আরো বাড়লে কি হবে? তখন হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি এটা ভিডিএস থেকে বড় হয়ে যাবে। তখন সেটা কিসে থাকবে? ট্রায়োড রিজনে থাকবে আর কি। ঠিক আছে, ট্রায়োড রিজনে এরকম ভাবে। এখন একজন কোশ্চেন করছিল এখানে জিরো হবে কিনা। দেখো এখানে আসলে কি বোঝাচ্ছে? আউটপুট ভোল্টেজটা আর কি, এই যেটা এই ভোল্টেজটা। এখন যদি মসফেট হচ্ছে ট্রায়োড রিজনের মধ্যে থাকে, ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর কি বাড়াচ্ছি? ভিজিএস টা বাড়াচ্ছি না? ভিজিএস টা কিন্তু বাড়াচ্ছি। এখন ধরো যে মসফেটের ক্যারেক্টারিস্টিক গুলো তো এরকমই হবে, বড় হতে 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 এরকমই হবে। ঠিক আছে, আর লোড লাইনটা হচ্ছে এটা। তো আমি এই যে এই কার্ভগুলো আসলে কি করতেছি? ভিজিএস গুলো আস্তে আস্তে বাড়াচ্ছি। ভিজিএস বাড়লে ধরো যে ম্যাক্সিমাম তুমি ভিজিএস অ্যাপ্লাই করলে এতটুকু, এতটুকুর জন্য কারেন্টের ভ্যালুটা দেখা যাবে খুবই হাই হয়ে যাবে। ঠিক আছে, খুবই হাই এরকম হবে। এটার কাছে ম্যাক্সিমাম হচ্ছে এতটুকু হওয়ার কথা থিওরিটিক্যালি, এটার কাছাকাছি এতটুকু হবে আর কি। প্রায় এটা সমান হবে না, কিন্তু এই যে এতটুকু ডিফারেন্সের কারণে এখানে জিরো হবে না। বুঝতে পারছি? আচ্ছা স্যার ব্যাপারটা একটু আরেকবার বললে ভালো হতো। আরেকবার বললে, এই যে বাঁকা যে কার্ভগুলো আছে, এই বাঁকা কার্ভগুলো কিসের জন্য? আমি গেট ভোল্টেজ বাড়াচ্ছি আর এগুলা বাড়তেছে, আর আমাদের লোড লাইন হচ্ছে এটা। আমি যে এই যে পয়েন্ট গুলো পাচ্ছি না, এই পয়েন্ট গুলো আছে আসলে এই পয়েন্ট, এই যে যেগুলো ড্র করতেছে। আমি গেট ভোল্টেজ বাড়াচ্ছি, আমাদের এই ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো হচ্ছে বাড়তেছে, আর এই ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো যেই পয়েন্টে আমার লোড লাইনের সাথে ইন্টারসেক্ট করবে ওগুলো হচ্ছে ওই পয়েন্টে আমি এই যে আউটপুট ভোল্টেজ গুলো বের করতেছি। ঠিক আছে, এখন দেখো যে ম্যাক্সিমাম বাড়তে বাড়তে তো ধরো যে এই পর্যন্তই আসবে। এই পর্যন্ত আসলে আমার কারেন্ট হবে যে এতটুকু, আর ভিডিএস কতটুকু হবে? এই যে এতটুকু হবে। জিরো কিন্তু হচ্ছে না, যে এতটুকু পর্যন্ত হয়তো থাকবে, জিরো হচ্ছে না কিন্তু। ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে একবারে পুরোপুরি কিন্তু এটা মিশে জিরো হয়ে যাবে না, কিন্তু একটু থাকবে আর কি হালকা।
তাহলে এই এতটুকু হচ্ছে আমাদের স্যাচুরেশন রিজন, আর এটা হচ্ছে আমাদের ট্রায়োড রিজন পরে। ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার উপরের কাজটায় আমি যদি একেবারে ভিজিএস বাড়াতে বাড়াতে অনেক বাড়াতে নিয়ে যাই, তাহলে একেবারে আমার ট্রায়োড রিজনের আরো বাম পাশে চলে যাবে না? ট্রায়োড রিজন না না, মানে এই যে একেবারে অনেক বেশি যদি ভিজিএস বাড়াই দিই, তখন হচ্ছে মসফেটই নষ্ট হয়ে যাবে। মানে না মানে আর্লি ভোল্টেজের দিকে যাবে নাকি? না না না, আর্লি ভোল্টেজ তুমি বলতেছো যে এটা যদি আমি আমি আরো বাড়াই এরকম? হ্যাঁ, ভিজিএস যদি আরো বাড়াই তাহলে ভিজিএস আরো কমতে থাকবে না, একেবারে ট্রায়োড রিজন হ্যাঁ একেবারে কমবে, কিন্তু একবারে জিরো হয়ে যাবে না আর কি, বুঝতেছো? কমবে কিন্তু একবারে জিরো হয়ে যাবে না, একবারে এদিকে কিছু কিছু হালকা একটু ভোল্টেজ থাকবে, একবারে জিরো হবে না। এদিকে যেরকম ধরো যে একবারে ভিডিডি সমান হয়ে গেছিল, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আসলে ভিডিডি সমান হয় না। প্র্যাকটিক্যালি আমরা যখন বলতেছি যে মসফেটটা কাট অফে থাকলে এটার মধ্যে কোনো কারেন্টই ফ্লো করবে না, কিন্তু রিয়েল লাইফে কাট অফের মধ্যে দিয়ে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হয়। এটা একবারে যে ভিডিডি সমান হবে এরকম না, ভিডিডি থেকে হালকা একটু কম থাকবে। ক্লিয়ার? তাহলে স্যার কয় স্যাচুরেশন রিজিয়নে স্যার আমার মসফেটটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হবে? হ্যাঁ হ্যাঁ, কেন হবে এটা বলতেছে। ইনপুটটা আমি কম দিলে আমার আউটপুটটা আমি বেশি পাচ্ছি। হ্যাঁ এখানে দেখো যে এই যে কার্ভটা আছে, এই কার্ভটাকে আমরা বলতেছি হচ্ছে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বা ভিটিসি কার্ভ বলে। আচ্ছা এখন দেখো আমি যদি এখানে দেখো আমার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার ইনপুট আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আউটপুট। তাহলে ইনপুটের মধ্যে যদি আমি কম ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আউটপুটটা কি হচ্ছে হাই থাকতেছে। ইনপুটের মধ্যে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন আউটপুটটা হচ্ছে লো থাকতেছে। তাহলে আমি ইনপুটটাকে যদি আমি চেঞ্জ করি, আউটপুট ভোল্টেজ মানে কি? আউটপুট ভোল্টেজ হচ্ছে তোমার এই জায়গায় ড্রেন টু সোর্স ভোল্টেজ, যেটা ড্রেন টু সোর্স ভোল্টেজ আমি যদি চিন্তা করি যে ড্রেন থেকে সোর্সের মধ্যে একটা সুইচ হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সুইচ। ঠিক আছে, তুমি এখন চিন্তা করো যে এই জায়গায় রেজিস্টর দেয়া আছে আর এখানে একটা সুইচ দেয়া আছে। এই সুইচটা যদি অফ থাকে, আর আমি এখানে হচ্ছে তোমার ভিডিডি অ্যাপ্লাই করলাম, তাহলে এই সুইচের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কত হবে? ভিডিডি সমান হবে। ঠিক আছে, কারণ কি? কারণ যেহেতু এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে টোটাল ভোল্টেজটা কি হবে? এটার একটা ড্রপ হবে। ঠিক একই রকম ক্যারেক্টারিস্টিক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যে ইনপুট যখন খুবই কম থাকবে আউটপুট ভোল্টেজটা হচ্ছে খুবই হাই থাকবে, মানে যতটুকু তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো তার সমান থাকবে। আর যখন এই সুইচটা যখন আমি অন করে দিব তখন এটার একটা ভোল্টেজ ড্রপ কত হবে? স্যার ইয়ে হইবে মানে কমতে থাকবে। না না, ধরো যে আমি আইডিয়াল সুইচ যদি হয় তাহলে এটাকে যদি ক্লোজ করে দিলাম তাহলে এটার একটা ভোল্টেজ ড্রপ কত হবে? ভিডিডি মাইনাস বিএল, ভিডিডি মাইনাস শর্ট সার্কিট হয়ে যাবে না? এই জায়গায় ড্রেন এবং সোর্সের মধ্যে যদি এরকম একটা সুইচ থাকে, এটাকে যদি আমি ক্লোজ করে দিই তার মানে কি? ড্রেন এবং সোর্স শর্ট হয়ে গেছে, ভোল্টেজ জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে না? মানে জাস্ট জি স্যার। এখন তুমি ধরো যে এখানে একবার জিরো হচ্ছে না কিন্তু ভোল্টেজটা খুবই কম হচ্ছে। ট্রায়োড রিজনের মধ্যে কি হচ্ছে? ট্রায়োড রিজনে যখন অপারেট করবে তখন আমরা বলতে পারি সেটা হচ্ছে তোমার একটা সুইচ হিসেবে কাজ করবে এবং সুইচটা হচ্ছে অন থাকবে, আর যখন কাট অফে থাকবে তখন হচ্ছে সুইচটা অফ থাকবে। বুঝতে পারছি? এই জন্য হচ্ছে মসফেট থেকে ট্রায়োড এবং কাট অফে তোমার সুইচ হিসেবে ইউজ করা হয়। বুঝতে পারছি? আচ্ছা খাতাটা একটু বড় হলে ভালো হতো। এখন আসা হচ্ছে স্যাচুরেশনে কিভাবে কাজ করতেছে, মানে এমপ্লিফায়ার হিসেবে কিভাবে ইউজ করা হচ্ছে। তো এমপ্লিফায়ার বলতে আসলে কি বোঝায়? এমপ্লিফায়ার বলতে কি বোঝায়? মানে কোন একটা সিগন্যালকে সে এমপ্লিফাই করবে, ম্যাগনিটিউডটাকে এমপ্লিফাই করবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটাকে কোনো চেঞ্জ করবে না, এমপ্লিফায়ার চেঞ্জ করবে শুধু। হ্যাঁ, শুধু হচ্ছে অ্যামপ্লিটিউড চেঞ্জ করবে। ধরো যে আমরা যে কথা বলতেছি এটাকে কোনো একটা অ্যামপ্লিফায়ারের মধ্যে পাঠায় বেশি অ্যামপ্লিটিউডের একটা সিগন্যাল সে জেনারেট করতেছে। যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু আমরা যে কথা বলতেছি সেই কথা কিন্তু শুনতে পেতাম না। ঠিক আছে, তো যেটা করে হচ্ছে তোমাদের আমরা ধরো যে মোবাইলে কথা বলতেছি, মোবাইল থেকে একটা তোমার স্পিকার মাইক ট্রান্সমিটার থাকে, ওইটা যেটা করে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে খুবই হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে অন্য এক জায়গায় ট্রান্সফার করে ওটাকে আবার ব্যাক করে আবার ওই নরমাল ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসে। যাই হোক, এই যে অ্যামপ্লিফায়ারের কাজ হচ্ছে অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করা। ঠিক আছে, অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করা তার মানে কি? আমি যদি ইনপুটের মধ্যে কম অ্যামপ্লিটিউডের কোনো সিগন্যাল দিই, আউটপুটের মধ্যে হচ্ছে বেশি অ্যামপ্লিটিউডের সিগন্যাল পাবো।
ঠিক আছে না? ধরো যে ইনপুটের মধ্যে হচ্ছে আমি 0.5 সাইন ওমেগা টি এরকম একটা সিগন্যাল দিলাম, আর আউটপুটের মধ্যে যদি 5 সাইন ওমেগা টি এরকম একটা সিগন্যাল পাই, তার মানে কি সে 10 গুণ বাড়ায় দিতেছে, 10 গুণ বাড়ায় দিতেছে। এরকম একটা যদি আমি ক্যারেক্টারিস্টিক পাইতে চাই, তার মানে এই মিউট করে রাখো। ধরো যে আমি ইনপুটের মধ্যে যদি এরকম ছোট একটা সিগন্যাল দিই, আর আউটপুটের মধ্যে যদি এরকম বড় একটা সিগন্যাল পাই, তখন সে কি হবে, একটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করতেছে। তাহলে ইনপুটের যে চেঞ্জ যেটা আছে, দেখো ইনপুটের এতটুকু চেঞ্জ হচ্ছে, সে আউটপুটের চেঞ্জটাকে বেশি করে দিতেছে না? মানে এখানে তো আমি আসলে এমপ্লিফাই করা মানে কি, ইনপুটের মধ্যে চেঞ্জ হচ্ছে, একটা চেঞ্জিং একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, আউটপুটের মধ্যে তার চেঞ্জটা বা তার ভেরিয়েশনটা বেশি হবে, এরকম হলে তো আমার এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমার যে এই যে ইনপুট আছে, এই ইনপুটের মধ্যে ইনপুটের চেঞ্জটা যদি আউটপুটের মধ্যে বেশি চেঞ্জে তুমি যদি করতে পারো, দিতে পারো, তাহলে তো তোমার এটা এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে। সেম জিনিসটা হচ্ছে এখানে দেখো, এইখানে দেখো এই এতটুকু পয়েন্টের মধ্যে আমি ইনপুটটা চেঞ্জ করতেছি, কিন্তু আউটপুটের ভোল্টেজ লেভেলটা কি চেঞ্জ হচ্ছে? ইনপুটের ভোল্টেজ ধরো যে এখানে আমি চেঞ্জ করতেছি, কিন্তু আউটপুটের ভোল্টেজটা ভিডিডির মধ্যে ফিক্স হয়ে আছে, তাহলে ইনপুটের চেঞ্জটাকে সে আউটপুটের মধ্যে রিফ্লেক্ট করতেছে না। এখানে কি হবে, আমি ইনপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতেছি, কিন্তু আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, কিন্তু খুবই কম। তো এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে গেলাম, কিন্তু আউটপুটের চেঞ্জ হচ্ছে শুধুমাত্র হচ্ছে এই যে এতটুকু, এই এতটুকু চেঞ্জ হচ্ছে। আর এই মাঝখানে তুমি চিন্তা করো, ইনপুট ভোল্টেজ ধরো যে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসলা, এই এতটুকু চেঞ্জ হলো, ইনপুটের চেঞ্জ হচ্ছে তোমার এতটুকু, তাহলে আউটপুটে চেঞ্জ হচ্ছে কতটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই এতটুকু চেঞ্জ হয়ে গেছে। বুঝে গেছে? এই জন্য ধরো যে এরকম বইয়ের মধ্যে দেখবে যে এরকম দেয়া থাকে, ইনপুটে যদি এরকম একটা সিগন্যাল দেয়া থাকে, ঠিক আছে, এটা তোমার একটা ওই যে সাইনোসয়েডাল ওয়েভ যদি দেই, এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভ যদি এরকম একটা ভেরিয়েশন থাকে, তাহলে আউটপুটের মধ্যে কি রকম ভেরিয়েশন পাবা, এরকম ভেরিয়েশন পাবা। তাহলে ইনপুটের মধ্যে যদি হালকা একটু চেঞ্জ হয়, আউটপুটের মধ্যে তুমি অনেক বেশি চেঞ্জ পাবা। বা ইনপুটের মধ্যে যদি ছোট একটা সিগন্যাল দাও, তাহলে আউটপুটের মধ্যে বড় একটা সিগন্যাল তুমি আউটপুটের মধ্যে পাবা। কখন পাবা? যদি মসফেটটা স্যাচুরেশন রিজিয়নের মধ্যে অপারেট করে, তখন। ট্রায়োড হয়ে গেলেও পাবা না, ট্রায়োড হয়ে গেলেও পাবা না, কাট অফ হয়ে গেলেও পারবা না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারো তাহলে অনেক কিছু বুঝতে গেছো। এই কথাগুলো এখানে হালকা করে লিখছে, দেখলে পাবা। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের করে, সেটা হচ্ছে কিউ পয়েন্ট বলে আর কি, বা ভোল্টেজ গেইন বলে। ভোল্টেজ গেইন বলতে ধরো আমি ইনপুটের মধ্যে যে ভেরিয়েশনটা দিতেছি, আউটপুটের মধ্যে ভেরিয়েশন যতটুকু পাচ্ছি, এই দুইটা রেশিওটা কত হবে। আমি ইনপুটের মধ্যে 0.5 ভোল্টেজ দিলাম ম্যাগনিটিউড, আউটপুটের মধ্যে হচ্ছে 5 ভোল্টেজ পেলাম, তাহলে কতটুকু এমপ্লিফাই হচ্ছে বা কত গুণ এমপ্লিফাই হচ্ছে, সেটা হচ্ছে আমার ভোল্টেজ গেইন। তাহলে আউটপুটের ম্যাগনিটিউড ডিভাইড বাই ইনপুটের ম্যাগনিটিউড যেটা, সেটা। স্যার ট্রাইড রিজনে কেন হবে না এটা আরেকবার হালকা একটু যদি বলতেন, ট্রাইড রিজনে কেন এমপ্লিফাই হবে না? ট্রায়োড এই রিজনে, এই কাফ থেকে। হ্যাঁ, ট্রায়োড রিজনে হচ্ছে ধরো ইনপুটের অনেক বড় চেঞ্জের কারণে আউটপুটের চেঞ্জটা হচ্ছে খুবই কম। ধরো যে তখন ট্রায়োড রিজনে এমপ্লিফাই হবে, কিন্তু রিভার্স এমপ্লিফাই হবে আর কি। এটা চিন্তা করো, ধরো যে ইনপুটের মধ্যে তুমি 50 সাইন ওমেগা টি দিতেছো, আউটপুটের মধ্যে পাচ্ছ হচ্ছে 5 সাইন ওমেগা টি, কমে গেছে আর কি। ঠিক আছে, কারণ দেখো যে ইনপুটের মধ্যে তুমি অনেকটা চেঞ্জ করতেছো, ধরো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইনপুটের মধ্যে চেঞ্জ হচ্ছে, আউটপুটে চেঞ্জ হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে খুব অল্প পাবে আর কি, খুবই অল্প, খুবই অল্প, মানে ইনপুটের তুলনায় খুবই অল্প। যে এমপ্লিফায়ারের কাজ কি, এমপ্লিফায়ারের কাজ হচ্ছে হয় সে বাড়ায় দিবে আর কি। ধরো যে ইনপুটের মধ্যে অল্প একটু চেঞ্জ করলে আউটপুটের মধ্যে অনেকখানি চেঞ্জ হচ্ছে আর কি। ঠিক আছে, এইটা। আচ্ছা, এখন যখন আমি এমপ্লিফায়ার হিসেবে ইউজ করব, তাহলে স্যাচুরেশন মোডের মধ্যে অপারেট করব। স্যাচুরেশন মোডে অপারেট করলে দেখো এই জায়গায় যে রিজিয়নটুকু আছে, এই জায়গায় যে রিজিয়নটুকু আছে, এটা কিন্তু তোমার জিনিসটা হচ্ছে নন লিনিয়ার, আর এইদিকেও কিন্তু নন লিনিয়ার, একবারে ধরো যে ট্রায়োড এন্ডের দিকে যেটা, আর মাঝখানে যেটা আছে এটা মোটামুটি হচ্ছে লিনিয়ার থাকবে। তাহলে লিনিয়ার থাকলে কি সুবিধা? লিনিয়ার থাকলে সুবিধা হচ্ছে তুমি যেই সিগন্যালটা দিতেছো,
ধরো যে সিগন্যালের মধ্যে এই পয়েন্টে যেটা সিগন্যালটা হচ্ছে এই পয়েন্ট থেকে এদিকে চেঞ্জ হচ্ছে বারবার, আর আউটপুটটা কি হচ্ছে এদিক থেকে এদিকে চেঞ্জ হচ্ছে বারবার। এখন যদি এই দুইটা, এটার চেঞ্জ এবং এটার চেঞ্জ যদি করসপন্ডিং লিনিয়ার থাকে, তাহলে দেখা যাবে, এটা একটু বড় করে রাখলে ভালো হতো। আচ্ছা আমি আরেকবার রাখি, হ্যাঁ, ক্লাসের টাইম তো শেষ। এদিকে হচ্ছে ইনপুট আর এদিকে হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, এটা হচ্ছে ট্রায়াডে থাকবে, এটা হচ্ছে সরি এটা কাট অফে থাকবে, এটা স্যাচুরেশন। এখন ধরো আমি যেটা বলতেছিলাম, ধরো যে এই পয়েন্ট থেকে এরকম একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এরকম একটা সিগন্যাল অ্যাপ্লাই করলে আমি আউটপুটের মধ্যে এরকম সিগন্যাল পাবো। এখন দেখো যে এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো আছে, ম্যাক্সিমাম ভ্যালুগুলো কিন্তু এইদিকে চলে আসতেছে, এই ভ্যালুগুলো কিন্তু এইদিকে চলে আসতেছে, মানে নন লিনিয়ার রিজনের মধ্যে কিন্তু চলে আসতেছে অনেকটা। তো যখন তুমি মানে বেশি ইনপুটের যে ভ্যালুটা দিবা, ম্যাগনিটিউডটা দিবা, ইনপুটের ম্যাগনিটিউড যদি অনেক বেশি থাকে তাহলে দেখা যাবে এটা অনেক সময় এইদিকে চলে আসবে। এদিকে চলে আসলে দেখা যাবে যে এই যে চেঞ্জটুকু আছে, ইনপুটের ভোল্টেজ এতটুকু চেঞ্জের জন্য আউটপুটের ভোল্টেজ ধরো যে এতটুকু চেঞ্জ হচ্ছে, এটা মোটামুটি অনেকটা লিনিয়ার থাকবে, কারণ হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে এই এতটুকু পর্যন্ত লিনিয়ার থাকবে। এরপরে যখন এদিকে চলে যাবে তখন হচ্ছে ধরো যে চেঞ্জের জন্য কি হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে ঠিকই আছে, কিন্তু এটা ওই রকম ভাবে চেঞ্জ হচ্ছে না যেরকম ভাবে এই পয়েন্টে গিয়ে চেঞ্জ হইতো। বুঝতে পারছি? স্যার তাইলে ওইখানে আউটপুটটা কি রকম হবে? আউটপুটটা ডিস্টর্ট হয়ে যাবে। আউটপুটটা ডিস্টর্ট কেমন হবে, এটা গ্রাফ দেখলে বোঝাই যেত। ধরো যে এই জায়গায় সাইন ওয়েভ ঠিক আছে, এটা এরকম হয়ে গেছে, সাইন ওয়েভ ঠিক আছে, এরকম হয়ে গেছে, এদিকে সাইন ওয়েভ ঠিক আছে কিন্তু এটা এরকম হয়ে গেছে। বুঝে গেছে? মানে সাইন ওয়েভটা আউটপুটে যে তুমি সাইন ওয়েভ যেটা পাচ্ছ সেটা কিন্তু ওরকম পিওর সাইনোসয়েডাল ওয়েভ হবে না, বরং ওই সাইনোসয়েডাল ওয়েভের সাথে কিছু নয়েজ চলে আসবে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট চলে আসবে। এই জন্য চেষ্টা করা হয় যে মসফেট স্যাচুরেশনে অপারেট করবে অবশ্যই, এবং স্যাচুরেশন যেটা লিনিয়ার রিজন যেটা আছে এই এতটুকুর মধ্যে যাতে থাকে, এই যে নন লিনিয়ার রিজনের মধ্যে যাতে অপারেট না করে চেষ্টা করা হয়। অনেক সময় দেখা না যে বিভিন্ন ধরনের আমরা যে ইয়াগুলো থাকে, ওই যে ভিডিও প্লেয়ার বা অডিও প্লেয়ার যেগুলো থাকে, এর মধ্যে যদি খুবই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করো, ওদের মধ্যে অবশ্য অনেক অ্যাডভান্স ইয়ে থাকে, যদি নর্মাল থাকে তখন দেখা যায় খুবই হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে বা বেশি ইনপুটের সিগন্যাল দিলে আউটপুটটা কেমন জানি অন্যরকম শোনায় আর কি, বা নয়েজ থাকে। এগুলো হচ্ছে এই কারণে হয়, একটা লিমিট দেওয়া থাকে যে এটার মধ্যে আসলে ম্যাক্সিমাম কত ইনপুটের কত অ্যামপ্লিটিউডের সিগন্যাল দেওয়া যাবে। বুঝতে পারছি? স্যার তাইলে এখানে তো হচ্ছে একটা মানে কম দিলেও সমস্যা হবে, মানে স্যার এটা যদি একটু এদিকে এসে পড়ে তখনও তো মানে নন লিনিয়ার হয়ে যাবে না? কোন দিকে আসবে? স্যার এইদিকে মানে আরো এইদিকে যদি আসে, হ্যাঁ স্যার এদিকে? হ্যাঁ মানে এই যে মানে উপরে তো স্যার নন লিনিয়ার আছে, ওই হ্যাঁ, জায়গাটাতে তো স্যার সমস্যা হবে তাইলে মানে এদিকে এখানে। এদিকে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এদিকে তো আমি অপারেটই করবো না, এটা তো তোমার কাট অফ রিজন। মানে কাট অফের থেকে একটু পরে মানে যেখান থেকে অপারেশন শুরু হয়েছে, যেখানে হ্যাঁ স্যার হ্যাঁ নন লিনিয়ার আছে, এইখানে দিলেও তো স্যার হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে ওইখানেও তো স্যার নন সাইনোসয়েডাল হয়ে যাবে তাইলে। হ্যাঁ হ্যাঁ, নন সাইনোসয়েডাল হয়ে যাবে। তো স্যার এটাকে নির্দিষ্ট লিমিটে থাকতেছে না, শুধু বেশি না মানে কম, মানে কিছুটা কম দিলেও সমস্যা হবে মানে হ্যাঁ, কম ইনপুট। দিলেও সমস্যা, বেশি দিলেও সমস্যা। এই জন্য প্রথমে যেটা করা হয় যে আসলে তুমি কোন পয়েন্টের মধ্যে সিগন্যালটা অ্যাপ্লাই করতে, ধরো সিগন্যালের মাঝামাঝি পয়েন্ট হচ্ছে এইটা, তুমি যদি সিগন্যালটা এই পয়েন্টে অ্যাপ্লাই করো, এই পয়েন্টে অ্যাপ্লাই করলে এই দিকে গুলো ঠিক মতো অ্যাম্পলিফাই হবে, কিন্তু এই দিকে গুলো অ্যাম্পলিফাই ঠিক মতো হবে না, এই দিকে গুলো হচ্ছে নন লিনিয়ার রিজনের মধ্যে পড়ে যাবে। এটা ঠিক আছে, এই হাফ যেগুলো আছে এগুলো ঠিক আছে, অ্যাম্পলিফাই হবে। আবার এই দিকে যদি তুমি অ্যাপ্লাই করো তখন দেখা যাবে এই দিকে গুলো অ্যাম্পলিফাই হবে, কিন্তু এই দিকে গুলো হচ্ছে অ্যাম্পলিফাই হবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে কোন পয়েন্টে তুমি অপারেট করবা সেটা প্রথমে ফিক্স করতে হয়। এই যে ধরো যে তুমি যদি এই পয়েন্টে অ্যাপ্লাই করো, এই পয়েন্টে তুমি যদি সার্কিটটাকে ফিক্স দেখে তুমি সিগন্যাল অ্যাপ্লাই করো তখন হচ্ছে ঠিক মতো অ্যাম্পলিফাই হবে। এই জন্য প্রথমে যেটা করে যে এটাকে বলে তোমার কিউ পয়েন্ট বলে, প্রথমে যেটা বলে যে কিউ পয়েন্টটাকে ফিক্স করে রাখতে হবে। কিউ পয়েন্টটাকে ফিক্স করে রাখাটাকেই বলা হয় বায়াসিং বলা হয়। ঠিক আছে, বায়াসিং যদি ঠিক মতো না হয় তাহলে অ্যাম্পলিফাই ঠিক মতো হবে না। বায়াসিং মানে হচ্ছে প্রথমে তো এটা এনশিওর করতে হবে যে এটা যাতে স্যাচুরেশন মোডের মধ্যে থাকে,
এবং স্যাচুরেশন মোডে মোটামুটি মাঝামাঝি পজিশনে যাতে থাকে, ঠিক আছে? তারপরে তুমি সিগন্যাল অ্যাপ্লাই করলে এটা অ্যাম্পলিফাই হবে। ক্লিয়ার? আমি পরের দিন দেখবো যে কিভাবে মসফেটটাকে বায়াসিং করা যায়, অনেকগুলো টেকনিক আছে, এগুলো দেখবো আর কি। আজকে এই পর্যন্তই থাক। তুমি একটু পড়ো, বই থেকে দেখো, বই থেকে দেখে যদি কারো কোনো কনফিউশন থাকে ওটা বলবো আর কি। এখানে এগুলাই হাবিজাবি বলছি। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা স্যার এখন ক্লাস করে ফেলি স্যার। কি? আমার তো এখন আরেকটা ক্লাস আছে রে ভাই। স্যার আমরা হ্যাঁ স্যার আমি এই সেকশন 11টায় ক্লাস করতে পারবো স্যার? না, 11টায় তো আমার অন্য একটা ডিপার্টমেন্টে ক্লাস আছে। আমি তো তোমাদের দেখছিলাম, তোমাদের রুটিনের মধ্যে তো এই সময় অন্য ক্লাস থাকার কথা, ওইটা কি হচ্ছে না? স্যার ওটা সকাল 8:30 থেকে হয়ে গেছে, 9টা থেকে 15টা থেকে। কোন স্যার নিছেন? তোফায়েল স্যার। আমি তো এটা জানি না। আর 11টার সময় ক্লাস আছে তো, ওদেরকে তো বলে রাখছি, ওটা তো নেওয়া লাগবে। ঠিক আছে।